নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো মোটামুটি একটা আপডেট তো পাওয়া যাচ্ছে যে সাকিব খানের বরবাদ ছবির ফার্স্ট যে প্রমোশন ম্যাটেরিয়াল আসতে চলেছে সেটা হচ্ছে টিজার। এটা কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গা থেকে ইনসাইডার রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে এরকম আসছে। এবারে যদি টিজার আসে তাহলে কি কি সুবিধাটা পাবে ছবিটা? দেখুন, একটা মোশন পোস্টার আনলে সেই সুবিধাগুলো কিন্তু পেতো না যেটা টিজারে পাবে। তো কি কি সুবিধা পাবে সেগুলি আমি আপনাদের জানাবো। এবং তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত হচ্ছে এই ছবিটা, যে বরবাদ ছবিটা বলছে না এত বড় স্কেলে তৈরি করা হয়েছে, তো সেই সম্পর্কে একটু হলেও আমাদের পক্ষে ধারণা জন্মাবে, কারণ টিজারে কিছু ঝলক আমরা দেখতে পাবো এবং যেই কারণে আমরা সেই ছবি সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া করতে পারবো এই ছবিটা কেমন হতে চলেছে এবং ছবিটা বক্স অফিসে কীরকম কী ফলাফল করতে পারে, এটা একটা আইডিয়া পাবো। দ্বিতীয় যেটা হচ্ছে, দেখুন সাকিব খানকে একটা ফটোতে দেখুন যেমনভাবে প্রেজেন্ট করছে ঠিক আছে, বা টিজারে যদি কয়েকটা ঝলকে তার অ্যাকশন সিন বা কয়েকটা ডায়লগ যদি বেরিয়ে যায় এবং সেটা যদি অলরেডি ধরুন মানুষের কাছে বিশাল পপুলার হয়ে যায়, ধরুন একটা যেমন আগের বছর তুফান এসেছিল, যে দেখবেন লাস্ট মুহূর্তে একটা চঞ্চল ডায়লগ দিয়েছিল, তুফান ভয় পাইছি রে তুফান, ওই যে ডায়লগটা দিয়েছিল ওখানে কিন্তু প্রচণ্ড মানুষ কিন্তু ওই ডায়লগটা কিন্তু দারুণ লেগেছিল, প্রত্যেক কিন্তু মুখে মুখে চলে এসেছিলো। তো সেরকম যদি কোনো একটা ডায়লগ যদি ছবির টিজারের মধ্যে রেখে দেয় এবং সেটা যদি মানুষের মুখে মুখে ঘুরতে থাকে না, তাহলে ছবিটার প্রমোশন কিন্তু অলরেডি টিজারেই হয়ে যাবে, বুঝতে পারছেন তো? এবং তার পাশাপাশি ছবিটার যদি টিজারটা খুব ভালো হয়, যেটা দেখে ধরুন যেটা আমরা তুফানে পেয়েছিলাম, দেখেই জাস্ট ছিটকেছিলাম ভাই এটা কী করেছে, তো সেরকম যদি কোনো একটা টিজার লেভেলে কিছু একটা হয় না, তাহলে বুঝতেই পারছেন কি হতে চলেছে। প্রথম তো মানে ছবিটার এখনো 1 মাস যে প্রমোশনের কথাটা বলছি, 1-1.5 মাস, তার মধ্যে থেকে ছবিটা এত হাইপ হয়ে যাবে না। এবং দেখবেন এরপর যদি টিজারটা যদি ওই লেভেলের কোনো ব্রাশ সৃষ্টি করতে পারে না, তারপরে দেখবেন সেই ছবির প্রমোশন আসুক, প্রমোশনে কোনো ফটো আসুক, গান আসুক, যাই আসুক না, দেখবে সব ট্রেন্ডিংয়ে আসে। এটা একটা বিষয়। তো সত্যি কথা বলতে টিজারটা ভালো হওয়া খুবই প্রয়োজন রয়েছে এবং টিজারটা থেকে অনেক কিছু জানা যেতে পারে, ছবির গল্প সম্পর্কে কিছুটা আইডিয়া করা যেতে পারে, ছবির আমরা কেমন কতটা লার্জার দেন স্কেলে ছবিটা শ্যুট করা হয়েছে, ছবিটার কেমন অ্যাকশন থাকতে চলেছে, ভায়োলেন্স সম্পর্কে আইডিয়া পেতে পারি, ছবিটাতে সাকিব খানের ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া পেতে পারি। এবং অবশ্যই আমি চাইবো একটা দুর্দান্ত ডায়লগের সাথে ছবিটা শেষ, মানে টিজারটা শেষ করুক, যে এই ডায়লগটা মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয়, কারণ এই ডায়লগ, একটা ডায়লগ যদি ভাইরাল হয়ে যায় না, সেটা ছবিকে প্রমোশনের ক্ষেত্রে সব থেকে বেশি মানে কি বলবো ভাইরাল করে। গান এবং ডায়লগ, এই দুটো জিনিস এই মুহূর্তে যেভাবে এগোচ্ছে, রিলসের যুগ রয়েছে না, যদি মানুষের মনে ক্যাচিয়ে লাইনটা ধরে যায় না, আপনার সিনেমা হিট হওয়া থেকে কেউ রুখতে পারবে না, এটুকু বলতে পারি। তো এইগুলো কিন্তু সুবিধা অবশ্যই পাবে। তো দেখা যাক আলটিমেট টিজারটা কবে আসে এবং টিজারটা আমাদের কেমন লাগে। তো তোমাদের যদি এই বিষয় নিয়ে কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।